আজ আমরা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। সর্বশক্তিমান আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন বা পরীক্ষায় ফেলেন? এই প্রশ্নটা আমার মনে হয় কম বেশি আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে। অবশ্যই আসে, বিশেষ করে যখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, যার মানে হল এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এরপরেই আসে আমাদের উৎসের ওই অংশটা। যেখানে বলা হয়েছে কি কি দিয়ে পরীক্ষা করা হবে। ঠিক, সুতরাং এই উৎসটা আসলে একটাই আয়াতকে কেন্দ্র করে তৈরি। আল্লাহ এখানে খুব পরিষ্কারভাবে বলছেন যে মানুষের জীবনে পরীক্ষা আসবেই। এটা কোনো আকস্মিক ঘটনা নয়। তাহলে এই যে পরীক্ষার কথা বলা হলো, কি ধরনের পরীক্ষা? সম্পদ, জীবন এবং ফলের ক্ষতি, কথাগুলো বেশ গভীর। বাস্তব জীবনে এগুলোর মানে কি দাঁড়াতে পারে? যেমন সম্পদের ক্ষতি বলতে ঠিক কি বোঝায়? দেখুন, সম্পদের ক্ষতি একটা খুব ব্যাপক ধারণা। ধরুন, সবচেয়ে সহজ উদাহরণ হতে পারে চাকরি চলে যাওয়া বা ব্যবসায় বড় লোকসান হওয়া। আচ্ছা। আবার কোনো প্রাকৃতিক দুর্যোগে, যেমন বন্যা বা ঝড়ে ঘরবাড়ি, জমি জমা সব হারিয়ে ফেলা, সেটাও এর মধ্যে পড়ে। মূল কথা হলো যে বস্তুগত জিনিসকে আমরা নিজেদের নিরাপত্তার ভিত্তি মনে করি, সেটার উপর আঘাত আসা। বুঝতে পারছি। আর জীবনের ক্ষতি, এটা শুনলেই তো প্রথমে প্রিয়জনকে হারানোর কথা মাথায় আসে। এর বাইরেও তো কিছু হতে পারে, তাই না? সুস্থতা, কোনো বড় দুর্ঘটনা, এই সবকিছুই জীবনের ক্ষতি বা আনফুসের পরীক্ষার মধ্যে পড়ে। তার মানে শুধু শারীরিক জীবন নয়। না, মানসিক স্বাস্থ্যের উপর বড় ধরনের আঘাতও এর অংশ হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা হলো ফলের ক্ষতি বা সামারাত। এটা নিশ্চয়ই শুধু কৃষিকাজের ফসল হারানোর কথা বলছে না, বিশেষ করে আজকের দিনে। ঠিক ধরেছেন, এর আক্ষরিক অর্থ অবশ্যই ফসলের ক্ষতি, কিন্তু এর প্রতীকী অর্থ আরও অনেক অনেক বিস্তৃত। যেমন? ধরুন, একজন ছাত্র বছরের পর বছর পড়াশোনা করল, কিন্তু পরীক্ষার ঠিক আগে অসুস্থ হয়ে পড়ল। সে তার পরিশ্রমের ফল পেল না। ও। একজন গবেষক হয়তো তার জীবনের সেরা কাজটা করছেন, কিন্তু শেষ মুহূর্তে সব ডেটা হারিয়ে গেল। বা ধরুন, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করলেন, কিন্তু সেই সন্তান হয়তো বিপথে চলে গেল। আচ্ছা আচ্ছা, এবার পরিষ্কার হলো। অর্থাৎ দীর্ঘদিনের প্রচেষ্টা, আশা, বিনিয়োগ যখন ব্যর্থ হয়। একদম, সেটাই হলো ফলের ক্ষতি। তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে জীবনের এই বিপর্যয়গুলোকে আর শুধু দুর্ভাগ্য বলে মনে হয় না। এগুলোকে তখন এক একটা পরীক্ষা, বা আরবিতে যাকে বলা হয় ইবতিলা, সেই হিসেবে দেখা হয়। এই ইবতেলা বা পরীক্ষা, এই ধারণাটাই তাহলে মূল বিষয়। তার মানে জীবনে যা কিছু ঘটছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে একটা বড় ছবির অংশ হিসেবে দেখার কথা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন জাগে মনে, এই দর্শন কি সবার জন্য সান্ত্বনাদায়ক? এমন অনেকেই তো আছেন যারা চরম কষ্টের মধ্যে সৃষ্টিকর্তার ওপর থেকেই হয়তো বিশ্বাস হারিয়ে ফেলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এই দর্শনটা আসলে তাদের জন্যই একটা কাঠামো দেয় যারা বিশ্বাসের পথে থাকতে চান। হুম। এখানে মূল বিষয় হল এই ক্ষতির মাধ্যমে মানুষের বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর প্রতি তার আস্থা যাচাই করা হয়। মানে, যখন একজন মানুষ তার সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলে, তখন তার প্রতিক্রিয়াটা কি হয়? সে কি করে, তাই তো? হ্যাঁ, সে কি হতাশ হয়ে সবকিছুকে অর্থহীন ভাবতে শুরু করে, নাকি এই চরম কঠিন সময়েও সে তার বিশ্বাসের গভীরে আশ্রয় খোঁজে? এই ব্যাখ্যা অনুযায়ী কষ্টটা দেওয়া হয় কাউকে ধ্বংস করার জন্য নয়, বরং তার ভেতরের শক্তিটা বের করে আনার জন্য। ঠিক তাই। অনেকটা যেমন সোনাকে খাঁটি করার জন্য আগুনের মধ্যে দিয়ে যেতে হয়। আগুন কিন্তু সোনাকে পুড়িয়ে দেয় না, বরং ভেতরের খাদ বের করে দেয়। বাহ! সোনাকে আগুনে পোড়ানোর উপমাটা, এটা বিষয়টা বুঝতে খুব সাহায্য করল। এখানেই হয়তো আলোচনার মোড়টা ঘুরে যাচ্ছে। কারণ আমাদের উৎসের ওই আয়াতটির শেষে তো বলা হয়েছে ওয়াব্বাশির সবিরিন। যার অর্থ, এবং ধৈর্যশীলদের সুসংবাদ দিন। হ্যাঁ, তার মানে এখানে শুধু পরীক্ষার কথাই শেষ নয়, সেই পরীক্ষায় পাশ করার উপায় এবং তার পুরস্কারের কথাও বলা হচ্ছে। আর উপায়টা হলো সব্র বা ধৈর্য। হ্যাঁ, এবং এই সবর বা ধৈর্য ধারণাটা আমরা সাধারণভাবে যা ভাবি তার চেয়ে অনেক বেশি গভীর। মানে আমরা তো ধৈর্য বলতে বুঝি নীরবে কষ্ট সহ্য করা। ঠিক, প্রচলিত অর্থে আমরা অনেক সময় নিষ্ক্রিয় থাকাকেই ধৈর্য বলি, যেন কিছুই করার নেই তাই চুপ করে মেনে নেওয়া।
কিন্তু ইসলামিক দর্শনে সবরের অর্থ আরও অনেক শক্তিশালী এবং সক্রিয়। সক্রিয় ধৈর্য, এই ধারণাটা একটু অদ্ভুত লাগছে। এর মানে কি এই যে কষ্ট সমাধানের চেষ্টা না করে শুধু ধৈর্য ধরে বসে থাকা? না, একেবারেই তা নয়। সবরের ৩টে মূল দিক আছে। প্রথমত, আল্লাহর আদেশ পালনে ধৈর্য রাখা, মানে ভালো কাজ করতে যে অধ্যবসায় লাগে সেটা ধরে রাখা। আচ্ছা। দ্বিতীয়ত, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখতে ধৈর্য ধরা, মানে পাপের প্রলোভন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর তৃতীয়টা? আর তৃতীয় এবং আমাদের আলোচনার সাথে সবচেয়ে প্রাসঙ্গিক দিকটা হল বিপদে আপদে ধৈর্য ধারণ করা। আর এটার মানে হল একদিকে যেমন পরিস্থিতি বদলানোর জন্য নিজের সাধ্যমতো সব রকম চেষ্টা চালিয়ে যাওয়া, আর অন্যদিকে ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা রাখা। একদম হতাশ হয়ে অভিযোগ না করা। এটা হলো বিশ্বাস আর প্রচেষ্টার এক অপূর্ব সমন্বয়। তার মানে এটা এক ধরনের মানসিক দৃঢ়তা, ভেঙে না পড়ে বিশ্বাসকে আঁকড়ে ধরে পরিস্থিতি মোকাবেলা করা। এটা তো তাহলে ভীষণ শক্তিশালী একটা মানসিক অবস্থা। অবশ্যই। আর এই বিশেষ প্রতিক্রিয়ার জন্যই তো একটা পুরস্কারের কথা বলা হচ্ছে, সুসংবাদ। এই সুসংবাদটা ঠিক কি হতে পারে? এটা কি শুধুই পরকালের কোনো পুরস্কার, নাকি এই জীবনেও এর কোনো প্রতিফলন আছে? চমৎকার প্রশ্ন। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এই সুসংবাদ উভয় জগতেই প্রযোজ্য। পরকালে তো এর প্রতিদান হিসেবে জান্নাত বা আল্লাহর সন্তুষ্টি লাভের প্রতিশ্রুতি আছেই। আর এই জীবনে? এই জীবনেও এর স্পষ্ট প্রতিফলন আছে। যেমন, যে ব্যক্তি ধৈর্যের সাথে কঠিন সময় পার করে সে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, তার আত্মবিশ্বাস বাড়ে, চরিত্র আরও দৃঢ় হয়। সে আর ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ে না। ঠিক, অনেক সময় দেখা যায় একটা বড় ক্ষতি পার হওয়ার পর আল্লাহ তাকে আরও উত্তম কিছু দিয়ে পুরস্কৃত করেন, যা হয়তো সে আগে ভাবতেও পারেনি। এই দৃষ্টিকোণ থেকে কষ্ট এবং ধৈর্য দুটোই আধ্যাত্মিক এবং ব্যক্তিগত উন্নতির একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে এক সুতোয় গাঁথতে চেষ্টা করি, উৎস অনুযায়ী আল্লাহ মানুষকে কষ্ট দেন পরীক্ষার জন্য। তিনি দেখতে চান চরম প্রতিকূলতার মুখে কে তার প্রতি বিশ্বাসে অটল থাকে এবং কে সর্বোত্তম উপায়ে ধৈর্য ধারণ করে। ঠিক। কিন্তু আমার মনে আরেকটা প্রশ্ন আসছে, যদি কষ্ট একটা পরীক্ষা হয়, তাহলে সুখ, প্রাচুর্য আর স্বাচ্ছন্দ্য, এগুলোকে আমরা কি হিসেবে দেখব? সেগুলো কি পরীক্ষা নয়? আপনি আলোচনার একেবারে গভীরে চলে গেছেন। অবশ্যই স্বাচ্ছন্দ্য একটি পরীক্ষা, এবং হয়তো আরও কঠিন পরীক্ষা। আরও কঠিন কেন? কারণ কষ্টের সময় মানুষ স্বভাবতই সৃষ্টিকর্তাকে বেশি স্মরণ করে। কিন্তু যখন জীবনে সবকিছু ভালো চলে, প্রচুর সম্পদ, সাফল্য, সুস্বাস্থ্য, তখন মানুষ কৃতজ্ঞ থাকে কিনা, সে বিনয়ী থাকে কিনা, নাকি অহংকারী হয়ে ওঠে? একদম সেটাই হলো পরীক্ষা। তখন পরীক্ষাটা হয় শুক্র বা কৃতজ্ঞতার। সে তার সম্পদ কিভাবে ব্যবহার করছে, মানুষের উপকারে লাগাচ্ছে নাকি নিজের বিলাসিতায় উড়িয়ে দিচ্ছে, সেটাও পরীক্ষার অংশ। তার মানে কষ্ট হল ধৈর্যের পরীক্ষা, আর সুখ হল কৃতজ্ঞতার পরীক্ষা। ঠিক, দুটোই মানুষের চরিত্রকে যাচাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটো ভিন্ন পরিস্থিতি। এই ব্যাখ্যাটা তো প্রচলিত অনেক ধারণাকেই নতুনভাবে ভাবতে শেখায়। আমরা সাধারণত কষ্টকে একটা নেতিবাচক জিনিস হিসেবে দেখি, হুম। কিন্তু এই দর্শনে কষ্টকে একটা অর্থবহ এবং উদ্দেশ্যমূলক অভিজ্ঞতায় রূপান্তরিত করছে। হুম। এটা বলছে যে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই হয়তো আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। ঠিক তাই। এটি দুঃখ কষ্টকে একটা রূপান্তরের প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করে। যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে দিয়ে সাফল্যের সাথে পাশ করতে পারে, সে আধ্যাত্মিকভাবে আরও উন্নত হয় বলে বিশ্বাস করা হয়। এই দর্শন একজন বিশ্বাসীকে তার জীবনের বিপর্যয়গুলোর মাঝেও একটা আশা আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। এটা তাকে আমার সাথেই কেন এমন হলো এই প্রশ্ন থেকে সরিয়ে এর মাধ্যমে আল্লাহ আমাকে কি শেখাতে চাইছেন, এই প্রশ্নের দিকে নিয়ে যায়, যা মানসিক শান্তির জন্য খুব জরুরি। এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক একটা পরীক্ষা, যার মূল উদ্দেশ্য হলো আমাদের বিশ্বাস আর ধৈর্যের গভীরতা যাচাই করা। আর যারা এই কঠিন পরীক্ষায় ধৈর্যের সাথে, মানে সাবরের সাথে পাশ করতে পারে, তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার বা সুসংবাদ, যা এই জীবনে এবং পরকালে উভয় জগতেই আসতে পারে।
এবং এই পুরো আলোচনাটা আমাদের জন্য একটা চূড়ান্ত প্রশ্ন রেখে যায়, যা উৎসটিতে সরাসরি বলা না থাকলেও এর যৌক্তিক পরিণতি হিসেবেই উঠে আসে। সেটা কি? আমরা তো কষ্টকে ধৈর্যের পরীক্ষা আর সুখকে কৃতজ্ঞতার পরীক্ষা হিসেবে দেখলাম, কিন্তু ভেবে দেখার বিষয় হল কোন পরীক্ষাটা আসলে বেশি কঠিন, কষ্টের সময় সৃষ্টিকর্তাকে মনে রাখা নাকি সুখের আর প্রাচুর্যের সময় তাকে ভুলে না যাওয়া। এটা তো ভাবার মতো বিষয়। এমন অনেক মানুষ আছে যারা চরম দারিদ্র্যের মধ্যে থেকেও বিশ্বাসে অটল থাকে, কিন্তু হঠাৎ সম্পদশালী হয়ে যাওয়ার পর অহংকারী হয়ে ওঠে এবং নিজের শেকড় ভুলে যায়। তাহলে আসল পরীক্ষা কোনটি? এই প্রশ্নটি আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে গেলাম আরও গভীর চিন্তার খোরাক হিসাবে।